নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব পনিরের দারুণ একটি রেসিপি, পনির বাটার মশলা। রেস্টুরেন্টের মতো কিভাবে বাড়িতেই আমার মতো আপনারাও খুব সহজে এবং খুব কম সময়ে এই পনির বাটার মশলা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবার প্রথমে একটি মিক্সি বাটি নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 ইঞ্চি আদা, 14-15 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 8 থেকে 10টা কাজু বাদাম, 2টো মাঝারি সাইজের টমেটো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এই সবকটা উপকরণ দিয়ে এবং তার সাথে অবশ্যই একটু জল তো দিতেই হবে। এই সব কিছু দিয়ে এর একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। কড়াইতে রিফাইন্ড তেল গরম হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দিতে হবে। এই রিফাইন অয়েল আর বাটারটা পুরোপুরি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে পনিরের টুকরোগুলোকে খুব হালকা করে 1-2 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। আর পনির ভাজার সময় এর মধ্যে সামান্য একটু নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। খুব হালকা করে কিন্তু পনিরটাকে ভাজতে হবে আর লো ফ্লেমে রেখে ভাজতে হবে। পনির ভাজা হয়ে গেলে পনিরগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার কড়াইতে আবারও বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিতে হবে এবং তার মধ্যে আরেকটু বাটার দিয়ে দিতে হবে। ফোড়নে দিতে হবে তেজপাতা, গোটা জিরে, 3টে এলাচ আর অল্প একটু দারচিনি। এই ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। আর তার সাথে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকেও এরকম কুচি কুচি করে কেটে রাখা হয়েছে। এই পেঁয়াজ কুচিগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে কালারের জন্য বেশ খানিকটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এই দুটো উপকরণকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। পেঁয়াজটা যখন পুরোপুরি ভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সবার প্রথমে যে মশলার পেস্টটা আমি রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই লোতে রাখতে হবে, যেহেতু মশলার পেস্টের মধ্যে আজকে আমরা কাজু বাদাম ব্যবহার করেছি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই লোতে রেখে রান্নাটা করতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। খুব ভালোভাবে এই মশলাটাকে কিন্তু কষাতে হবে আর বাটিতে যেটুকু মশলা ছিল সেই মশলা ধোয়া জলটাও এখানে দিয়ে দিতে হবে। আর তার সাথে
আরো দুটো উপকরণ দিতে হবে, 1 চামচ নুন আর 1 চামচ চিনি। লো ফ্লেমে রেখে ঠিক 15 মিনিট হাতে সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে, সেটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। এখানে পরিমাণ মতো গরম জলটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে আরো 5 থেকে 10 মিনিটের জন্য এই গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখে। গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিতে হবে এবং তার সাথে আবারও বেশ খানিকটা বাটার দিয়ে দিতে হবে। এবার এই বাটারটাকে গ্রেভির সাথে আর পনিরের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে বেশ খানিকটা কাসুরি মেথি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। এই দুটো উপকরণকে ভালো করে গ্রেভির সাথে মিক্সড করে নিতে হবে হালকাভাবে। এরপর আরো দুটো উপকরণ দেব, সেটা হলো আমুলের ফ্রেশ ক্রিম আমি এখানে আজকে ইউজ করছি। আরো বিভিন্ন কোম্পানির ফ্রেশ ক্রিম বাজারে পাওয়া যায়, আপনারা যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। আর তার সাথে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি এখানে দিয়ে দিতে হবে। এই দুটো উপকরণকেও খুব ভালোভাবে গ্রেভির সাথে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে আরো 1 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে। এক মিনিট পরে আমি ফিরে এসেছি। সবার শেষে আবারও বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দেব এবং গ্রেভির সাথে মিক্সড করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে পানির বাটার মশলা। তাহলে আপনাদের আজকে আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টসে বন্ধুরা জানাবেন। আর এই পনির বাটার মশলা কিন্তু নান, কুলচা, পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।